আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের ওই সমস্ত লোকদের সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন হাসরের ময়দানে উঁচু উঁচু পাহাড় সমান নেকি নিয়ে আসবে, সওয়াব নিয়ে আসবে, আমলনামা ভরপুর সওয়াব নিয়ে আসবে। ফায়াজআলুহুল্লাহু হাবাআম মাগফুরা। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের সকল নেকি সমূহ নষ্ট করে দিবেন। হাসরের ময়দানে তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন সাহাবারা সবাই আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল যে আমরাও কি তাদের অন্তর্ভুক্ত হব নাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের মতোই মানুষ হবে, তোমাদের মতোই আমল করবে এবং তারা তোমাদের মতোই মানুষের সাথে লেনদেন করবে। কিন্তু ইদা খালাউ বিমাহারিমিল্লাহ, যখন তারা একাকী হবে, ইনতাহাকুহা, তখন তারা কি হবে? বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস এবং আল্লাহ রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম তো এই ধরনের কোনো গুনাহে তো তারা লিপ্তই হইতো না। আর তখনকার সময় একাকী হয়ে তারা কি বা এমন গুনাহ করবে? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো এই হাদিসটা বর্তমান সময়ের জন্যই, আমার জন্য এই হাদিস, আপনার জন্য এই হাদিস। যাদের কাছে স্মার্টফোন আছে, যাদের কাছে মোবাইল আছে, যাদের কাছে ইন্টারনেট আছে, যাদের কাছে ল্যাপটপ আছে, প্রত্যেকের জন্যই এই হাদিস। আর বর্তমান সময় প্রত্যেকের হাতেই পুরো দুনিয়া, সবার কাছেই অ্যান্ড্রয়েড, সবার কাছেই ল্যাপটপ, সবার কাছেই আইফোন এবং সবার কাছেই স্মার্টফোন। আমরা যারাই একাকী হয়ে নির্জনে বসে নিজের রুমে যে কোনো ধরনের গুনাহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব, পাশাপাশি অন্য সব ধরনের গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবো। নির্জনে, গোপনে কিংবা প্রকাশ্যে যত ধরনের গুনাহ আমরা ইতিপূর্বে করেছি, আল্লাহ তাআলার কাছে সেগুলোর জন্য